রাজ ফুড ফেস্টিভ্যাল দেখতেই পাচ্ছ পিছনে অলরেডি অনেকগুলো স্টল আছে। আজকে এখানে কিছু ফাংশনস হতে চলেছে, প্রোগ্রাম হতে চলেছে, কিছুক্ষণ পর কিছু আর্টিস্ট আসতে চলেছে। আর আমি অবভিয়াসলি আজকে এখানে অ্যাঙ্কারিংয়ের জন্য এসেছি। তার মাঝখানে তার আগে আমি সুযোগ পেয়ে গেছি একটু খেয়ে নেওয়ার। অবভিয়াসলি খেতে হবে, একটা ডিসেম্বর টাইম, ক্রিসমাস টাইম। আমি পারবো না, আমি নিজেকে আটকাতে পারবো না, অনেক আটকেছি। সো আই অ্যাম উইথ মাই অ্যামেজিং কম্বিনেশন। নিতে হবে পেটের ভিতরে গিয়ে, ভগবান মানে না, ভগবান না, পেটই জানে। চলো শুরু করি। কিছু করার নেই, আমি একটু আগে কেক খেয়েছি, এবার আমি সিঙ্গারা আর চা খাচ্ছি। কিছু করার নেই, দিস ইজ দ্য টাইম যখন আমি নিজেকে একদম আটকাতে পারি না, রাদার আমি আটকানোর চেষ্টাও করি না। এই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে সল্টলেক এফবি ব্লক গ্রাউন্ডে, এফবি ব্লক প্লে গ্রাউন্ড, এক্স্যাক্টলি অপোজিট অফ শর্মা টি। অ্যান্ড এটাতে কোনো এন্ট্রি ফিস নেই, এনি ওয়ান ক্যান গো অ্যান্ড এভরি ওয়ান ক্যান গো। চারিদিকে এত ধরনের খাবার, কিন্তু এই টাইমটা হলে যেটা হয় আর কি, আমার মনটা খালি কেক কেক করে। আর আমি ঠিক একটা কেক খুঁজে বের করেছি গুপ্তা ব্রাদার্সের থেকে। ওখানে গুপ্তা ব্রাদার্সের স্টল আছে, যদিও ফ্লারিসেরও স্টল আছে, বাট ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি চিজ কেক খুঁজছিলাম, সেটা পাইনি, তার জায়গায় এটা নিলাম। ইটস আ ফ্রুট কেক, ফ্রুট পেস্ট্রি, অ্যাকচুয়ালি দারুণ ছিল। ক্রিসমাসের দিন কিন্তু আমি কাজে ছিলাম, আর তার সাথে সাথে খুব সুন্দর একটা ঘটনা আগে দুদিন আগে অ্যাকচুয়ালি আমার সাথে ঘটেছে, সেটা পরবর্তী ব্লগে শেয়ার করব। এখানে এত সাউন্ড, আমি জানি না আমার কথা শোনা যাবে কি না, বাট ওকে ট্রাই। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যদিও আমার কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে। আমার সবার সাথে কথা বলা, একটু পাবলিক ইন্টারাকশন, অল সাচ থিংস। বা এত লাইট পিছন থেকে, মানে আমাকে বোঝাও যাবে না, ঠিক মতো নিচ্ছে না। ওকে, আমি শর্টলি যেটা বলার সেটা বলে নিই। দ্যাট ইজ টুডে উই আর অ্যাট টকঝাল মিষ্টি ফুড ফেস্টিভ্যাল। এটা 24 থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। মানে আমাদের 24 তারিখ, কালকে থেকে 24 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 29 তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে। তোমরা যে কেউ চলে আসতে পারো। ফেস্টিভ্যালে অনেক কিছু আছে, অনেক ধরনের গেমস খেলানো হচ্ছে সবার জন্য। অ্যান্ড তাছাড়াও প্রত্যেক দিন কোনো না কোনো আর্টিস্ট থাকছেন, চেনা জানা ভালো নামি আর্টিস্ট। ইভেন আমরা এখানে আরও অনেক ধরনের ট্যালেন্টসদেরকে দেখছি, যেটা আমার খুবই ভালো লাগছে। তো আরও কিছু আছে এই ফুড ফেস্টিভ্যালের ব্যাপারে, তোমাদেরকে আস্তে আস্তে আরও জানাচ্ছি। এই দেখো টোটাল ফুড ফেস্টিভ্যালটা, এখানে এতগুলো স্টল আছে, এর পিছন দিকেও কিছু স্টল আছে, অনেকটা এরিয়া নিয়ে তৈরি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা সুশি খুব ইজিলি ট্রাই করতে চাও বাট ট্রাই করতে পারো না, হেয়ার উই হ্যাভ দ্য অপশন। এই দিকে কোনো একটা স্টলে ইউ ক্যান ট্রাই সুশি। সি, দিস ইজ দ্য হোল প্লেস। আর এর মাঝখানে এইরকম একটা সুন্দর স্টেজ, যেখানে নানান ধরনের প্রোগ্রাম হচ্ছে। যেই সিঙ্গারা আর চাটা আমরা ট্রাই করছিলাম, সেটা ছিল এই আমার পিছনে যে স্টলটা, শর্মা টি তরফ থেকে। সিঙ্গারাটা দুর্দান্ত ছিল, আর চাটাও ডেফিনেটলি, যদি তোমরা এখানে আসছো, মাস্ট ট্রাই শর্মা টি চা অ্যান্ড সিঙ্গারা। বাই দ্য ওয়ে, শর্মা টিটা কিন্তু এই যে জায়গাটায় ইভেন্টটা হচ্ছে তার ঠিক অপোজিটে। সুন্দর একটা ফুড ফেস্টিভ্যাল, এত ধরনের খাবার, শীতকাল অবভিয়াসলি, আর একটা মনে হচ্ছে যেন সামনে বসে আছে, এটা কনসার্টের সামনে বসে আছে। এই সাথে সাথে কিছু সুন্দর ডান্স পারফরমেন্সও ছিল। ডান্স বাংলা ডান্সের তরফ থেকে একজন এসেছিলেন তার গ্রুপকে নিয়ে। আই ওয়াজ ফিলিং লাইক, মানে শীতকালে আর এই সময় যে ফেস্টিভ মুডটা আমাদের থাকে, এই ফুড ফেস্টিভ্যালটা সেটা খুব সুন্দর করে তুলে ধরে। চলো আজকের মতো এখানেই বিদায়, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই এই কয়েকটা দিন, 2024-এ কয়েকটা দিন সুন্দরভাবে এনজয় করো। টাটা, গুড বাই ফ্রম ফুডকো টুটকো।